আসসালামু আলাইকুম, ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শেষ করছি। আসলে রুমিন ফারহানা, জুনায়েদ আল হাবিবি এবং এখানে জামায়াত হেভি প্রার্থী, এই তিনটা নিয়ে এখন যে কঠিন পদক্ষেপ হচ্ছে, এই পদক্ষেপ না জানলেই নয়, এমন একটা পদক্ষেপ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। জুনায়েদ আল হাবিবি খেজুর গাছ মার্কা, তাদেরকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি জোটের কারণে। যদিও জোটের কারণে ছেড়ে দেয়, কিন্তু যার যার প্রার্থী হিসেবে যে যার যার যে মার্কা হিসেবে সে কিন্তু ইলেকশন করতে হবে। এখানে তাহলে জুনায়েদ আল হাবিবি খেজুর গাছ মার্কায় ইলেকশন করবে। অন্যদিকে রুমিন ফারহানাকে ওই আসন থেকে নির্বাচনের জন্য বিএনপি দেয়নি নমিনেশন। তাহলে কি রুমিন ফারহানা বসে যাবে? না, সে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এগিয়ে যাবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। আচ্ছা, তাহলে বিএনপির ভোটগুলো কোন দিকে যাবে? রুমিন ফারহানার দিকে নাকি জুনায়েদ আল হাবিবের দিকে? কারণ দল থেকে নির্দেশিত ভাবে প্রার্থী নির্বাচন করছে, ওই আসন ছেড়ে দিয়েছে জুনায়েদ আল হাবিবকে। তাহলে কেমন? কারণ ফেস ভ্যালু ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু ছিল একটা সময়ে যে পার্লামেন্টারি সদস্য, কিন্তু জুনায়েদ আল হাবিবি ছিল না। কিন্তু জুনায়েদ আল হাবিবি এখন যেহেতু তারা আসন ছেড়ে দিয়েছে, ওই ভোটগুলো পাবে। তাহলে রুমিন ফারহানা কি পাবে না? অবশ্যই পাবে। বিএনপির ভোট তাহলে দুই দিকে ছড়িয়ে যাবে। একদিকে পাবে রুমিন ফারহানা, অন্যদিকে পাবে জুনায়েদ আল হাবিবি। তাহলে দুইজন যদি দুই দিকে থাকে, মাঝখান থেকে দৌড় দিয়ে চলে যাবে কি? জামাত। কারণ জামাতের হেভি ওয়েট প্রার্থী ওখানে রয়েছে। আর জামাতের কর্মকাণ্ড তো আলহামদুলিল্লাহ খুবই নিষ্ঠার সাথে তারা কাজ করে, খুবই তীক্ষ্ণর সাথে তারা কাজ করে। যেহেতু বিএনপির ভোটগুলো এখন দুভাগ হয়ে যাবে, তাহলে এখানে যদি যে পরিমাণ ভোট দরকার ছিল এই জামাতের, সেই পরিমাণ ভোট না পেলেও সে জিতে যাবে। কারণ মনে করেন যে 1 লক্ষ ভোট পেলে বিএনপি জিতে যাবে। এখন বিএনপির ভোট কিন্তু 50,000 আলাদা হয়ে যাবে। এখান থেকে যদি শুধুমাত্র 60,000 ভোটও জামাত পায়, তাহলে জিতে যাবে। মানে মাঝখান থেকে এইভাবে ভোট দেওয়া যাওয়ার সম্ভাবনা, অতি সম্ভাবনা রয়েছে। কারণ এভাবেই এখন জনমনে তাদের কথা বিচরণ করছে। জনমনের ভিতরে এখন এই ধরনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আসলে এই কথাটা স্বাভাবিকভাবে এটা বোঝার জন্য অনেক জ্ঞানের দরকার নেই। কিন্তু হেভিওয়েট প্রার্থী কিন্তু রুমিন ফারহানা ছিল। তাকে কেন দেওয়া হয়নি, কোন কারণে দেওয়া হয়নি, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মতামত আসেনি। এবং রুমিন ফারহানাও সে খুব কঠোর ভাবে, স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকলো যে অবশ্যই আমি এখান থেকে নির্বাচন করব, তবে স্বতন্ত্র হিসেবে। তাহলে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে অবশ্যই তার সাথে আগে যত সাংগঠনিক, বিএনপির যে সাংগঠনিক যে যে ধারাবাহিকতা ছিল, বিএনপির সাংগঠনিক যে মানুষ ছিল, যে ওয়ার্ক ছিল, যে পজিশন ছিল, যে নেতা ছিল, কর্মী ছিল, তাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ড আছে। সুতরাং একদিকে জুনায়েদ আল হাবিবি, একদিকে আপনারা এই দাঁড়াবে রুমিন ফারহানা, মাঝখান থেকে চলে যাবে জামাত ইসলাম। জয় জয়কার হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।